গতকাল উত্তর চব্বিশ পরগনা জেলার কর্মী বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই বার্তা দেন মানুষের পাশে থাকার, একত্রিত হয়ে কাজ করার। আর ঠিক একদিন পরেই এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেল মহিষগদি দাসপাড়া হরিমন্দিরের সামনে পিছিয়ে পড়া মানুষদের নিয়ে শীতবস্ত্র বিতরণ। কীর্তিপুর ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমির কর্মাধ্যক্ষ শাহাবুদ্দিন আলীর, বিডিও শেখর সাহের নির্দেশ মতো ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ AKM ফরহাদ, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি সহ সভাপতি মেহেদি হাসান এবং পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য সবাইকে নিয়ে এলাকার অসহায় মানুষের হাতে শীতবস্ত্র, শাড়ি, ধুতি, কম্বল, জ্যাকেট, চাদর তুলে দেন ১০০-র বেশি অসহায় মানুষের হাতে। বিডিও শেখর সাই বলেন, স্বল্প সময়ের মধ্যে আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শাহাবুদ্দিন আলী এত সুন্দর একটি অনুষ্ঠান করেছেন, আমি নিজে থাকতে পেরে অনেক ভালো লাগছে এবং এলাকার পিছিয়ে পড়া মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন সমস্ত পঞ্চায়েত সদস্য ও প্রধান পঞ্চায়েত সমিতির সদস্যদের সঙ্গে নিয়ে এই কাজটি আজকে সম্পন্ন করলেন, তাই আমি তাদেরকে সাধুবাদ জানাই। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ AKM ফরহাদ ও মনোয়ারা বিবি বলেন, আমরা সারা বছরই মানুষের পাশে থাকি, আমরা জনপ্রতিনিধি হয়েছি মানুষের কাজ করার জন্য, তাই আজ মানুষের জন্য কিছু করলাম। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শাহাবুদ্দিন আলী জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আমরা সকলে একত্রিত হয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করলাম এবং আগামী দিনেও এলাকার পিছিয়ে পড়া অসহায় মানুষের হয়ে কাজ করব। কোনো জাতপাতের রাজনীতি করি না, আমরা মানুষের উন্নয়ন নিয়ে কাজ করি, জনপ্রতিনিধি হয়েছি মানুষের উন্নয়ন নিয়ে ভাববো এবং এলাকায় কিভাবে কাজ করলে মানুষ উপকৃত হবে সেদিকে নজর রাখবো। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত ব্লক 2 বিডিও শেখর সাই, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ AKM ফরহাদ, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, পঞ্চায়েত সমিতির সহসভাপতি মেহেদি হাসান, পঞ্চায়েত সমিতির বন ও ভূমির কর্মাধ্যক্ষ শাহাবুদ্দিন আলী, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আসের আলী মল্লিক, পঞ্চায়েত সমিতির সদস্য রবিউল ইসলাম, পঞ্চায়েত প্রধান সৈদুল আলী, উপপ্রধান রমা মণ্ডল, পঞ্চায়েত সদস্য আসাদ আলী সহ স্বপন ঘোষ, তরুণ দাস, আবুল কাসেম, কামরুল মোল্লা, মারুফ বিল্লাহ। এটা আমরা একটা উদ্যোগ নিয়েছি, পঞ্চায়েত সমিতির অভিনব উদ্যোগ বলতে পারেন। সেখানে আমি সরকারিভাবে যতটা সম্ভব সাহায্য করছি। এই প্রোগ্রাম আপনারা শুনলেন নিশ্চয়ই, খুব অল্প সময়ের মধ্যে আমরা করতে পেরেছি। কালকে মাননীয় মুখ্যমন্ত্রী ভিজিটের ঠিক পরেই আমরা এটাকে আলোচনা করে তারপর দাঁড় করিয়েছি। তো এটাতে আমাদের যে স্থানীয় প্রশাসন, তাদের সহযোগিতা ছাড়া এটা তো সম্ভবই নয়। সেই জন্য আমি পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত তাদেরকে ধন্যবাদ জানাই। সরকারি যে সমস্ত বিতরণের যে জিনিসগুলি থাকে, রিলিফ মেটেরিয়ালস, সেই মেটেরিয়ালসটা সবসময় তো বয়স্ক মানুষ অফিসে গিয়ে নিতে পারেন না, তো তার ফলে তারা অনেক সময় বঞ্চিত থেকে যান। সেটা আমরা ভেবেছি যে এটা তাদের কাছে এসে যদি পৌঁছে দেওয়া যায় তাহলে তারা পাবেন, যারা কখনোই হয়তো আমাদের কাছে যেতে পারবেন না। তো এই ভাবনা থেকে আমরা করেছি এবং আগামী দিনে এই জিনিসটা আমরা চেষ্টা করব আমাদের ব্লক বা পঞ্চায়েত সমিতির আন্ডারে যে সমস্ত দূরবর্তী গ্রামগুলি রয়েছে, রিমোট যে সমস্ত ভিলেজেস যেখানকার মানুষ কম আসতে পারেন, সেখানে আমরা এই ধরনের অনুষ্ঠান নিয়ে পৌঁছানোর চেষ্টা করব। কতজনকে দিলেন আজকে? আমাদের যা বিলি হবে সেটা প্রায় 100 জনের কাছাকাছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যদি দুয়ারে সরকার দিতে পারে, তিনি যদি দুয়ারে রেশন দিতে পারে, যত রকম প্রকল্প আছে তিনি দুয়ারে সরকারে দিয়ে দিচ্ছে, ওই জন্য তারই সৈনিক আমরা। ওই জন্য আজকেরে আমরা এই গ্রামে একদম গ্রাম রুট লেভেলে আমরা কিন্তু আজকেরে এই বস্ত্র বিতরণটা করা হচ্ছে। আগামী দিনে কি আরও বিভিন্ন যেসব পঞ্চায়েত এলাকাগুলো আছে সেখানেও পৌঁছে যাবেন? নিশ্চয়ই আমরা চেষ্টা করব, কারণ আমাদের কালকে দেখুন, আজকে যেমন দুয়ারে সরকার হচ্ছে, ঠিক সেরকমই দুয়ারে আমাদের ব্লাড ডোনেশন হবে কালকে আমাদের শাসন গ্রাম পঞ্চায়েতে। তাহলে আজকে আমরা দুয়ারে সরকার আমরা প্রত্যেকটা প্রকল্প আমরা কিন্তু দুয়ারে নিয়ে যাব। যেমন দুয়ারে ব্লাড ডোনেশন, এটা আমরা প্রথম আমাদের লাইফে প্রথম দেখছি যে দুয়ারে যেমন রেশন দিচ্ছে, দুয়ারে সরকার যাচ্ছে, দুয়ারে আবার ব্লাড ডোনেশনও হচ্ছে। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী মানুষের দরজায় পৌঁছে যাবে। একদম আমরা একদম প্রত্যেকটা মানুষ, আমরা মানুষের সুখ দুঃখে আছি, এখনও আমরা থাকবো, যতদিন আমরা আছি ততদিনই থাকবো। দেখেন, এতে বিষয়টা হলো আমরা মমতা ব্যানার্জির সৈনিক। আমাদের দিদি কালকে আমাদের
চাকলা মন্দির সংকীর্ণের যে মানে প্রোগ্রামে এসেছিলেন, ওনার বক্তব্য ছিল যে আমি 365 দিন মানুষের যে কাজ করছি, তোমরা জনপ্রতিনিধি হয়তো তোমরা মানুষের কাজ করতে হবে এবং সবাইকে নিয়ে কাজ করতে হবে। আমাদের বিডিও সাহেব বা পঞ্চায়েত সমিতির সভাপতি ওনারা বললেন যে অসহায় মানুষের পাশে একটা পঞ্চায়েতে বস্ত্র বিতরণ করলে সবাই মিলে একটা আমি খুব ভালো হয়। উনি আমাকে নির্দেশ দিলেন, আমি সেই কাজটা আমার গ্রাম কমিটি যে 2 বুথের সভাপতি আমার ভাই আবুল কাসেম, কামরুল এবং তার সঙ্গে যা আকরাম, সাবুদ্দিন, আমাদের মারুফ, খুরশিদ, রাজু, হাবুল, আরও এখন গ্রামের কর্মীরা, এদের বললাম, এরা সঙ্গে সঙ্গে সেই ব্যবস্থাটা করলো। ঠিক আছে, এই কতজনকে দিলেন? 100-র মতো লোকের দিলাম। চাদর, কম্বল, শাড়ি, জ্যাকেট, ধুতি। আগামী দিনে কি আরো মানুষের পাশে থাকবেন এইভাবে? ইচ্ছা আছে আগামী দিনে আরও মানুষের পাশে, যেমন দুয়ারের সরকার, যেমন দিদি দুয়ারের সরকার তুলে দিচ্ছে, মানে আমরা এই দিদির নির্দেশ অনুযায়ী সব জিনিসটা সেই দুয়ারের সরকার মতন মানুষের পাশে থাকার ইচ্ছা তো আছে, আগামী দিনে আরও বড় ইচ্ছা আছে। গতকালকে মমতা ব্যানার্জি ঘোষণা দিয়েছেন মানুষের সঙ্গে মিশে থাকতে হবে, আজকেই তার একটা ফল পাওয়া গেছে, কি বলবেন? দেখো, আমরা তো মানুষের জনপ্রতিনিধি, মানুষের সঙ্গে মিশে থাকার জন্য আমরা তো মানুষের সঙ্গে, মানুষের সাথে, মানুষের পাশে থাকতে হবে, মানুষের জন্য কাজ করতেছি, মানুষের সঙ্গে থাকতে হবে, তো দিদির নির্দেশে তো মানতে হবে। এবং আপনার ব্যক্তিগত উদ্যোগেও কিছু মানুষকে আপনি আজকের এখানে বস্ত্র দিলেন। দেখো, মানুষের তো আমার, আমি অসহায় দুঃস্থ মানুষ, আমি এই গ্রামেই বাসিন্দা, আমি কামদুন, আমার বর্গক্ষেত্র পাড়া, আমার ঘোষপাড়া, সব গ্রাম থেকে কিছু মানুষের অসহায় মানুষের সঙ্গে ডেকে নিয়ে এক জায়গায় আমাদের এই দাসপাড়া হরি মন্দিরের সম্মুখে একটা মানুষের জড়ো করে একটা মানুষের একটা বস্ত্র বিতরণ করেছি। আপনার নাম? মোহাম্মদ শাহাবুদ্দিন আলী, আমি পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মদক্ষ এবং কীর্তিপুর 2 নম্বর অঞ্চল সভাপতি।